হ্যালো এভরিওয়ান, এটা তেলাপিয়া মাছের মতো মাছ ছিল, 500-র মতো ওয়েট ছিল মাছটা কেটে নিয়েছি। দেখো মাছটার কতগুলো পিস হয়েছে, তাহলে ভাবতেই পারছো কত বড় ছিল তেলাপিয়া মাছটা। এরপর আমি রান্না করার মতো মাছ নিয়েছি, সেটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা নুন হলুদ মাখিয়ে মশলাটা তৈরি করে নেব। এখানে আমি দিচ্ছি 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। এরপর আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে আমি এপিট লাল লাল করে ভেজে নেব। এরপর আমি একটা টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও তার মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর আমি মাছের মাথাগুলো দেব। মাছের মাথাগুলো এপিট লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি আদা আর রসুন খুব সামান্য পরিমাণে এর মধ্যে দিচ্ছি। সমস্ত কিছু একসাথে দিয়ে আমি এটা পেস্ট তৈরি করে নেব। যেহেতু এটা আমি আলু দিয়ে করব, এজন্য আমি আলুটা সেই মাছটা ভেজে তুলে আলুটা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর তেজপাতা। এরপর আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সমস্ত মশলা দিয়ে সেটা দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নেব। এভাবে কষতে থাকবো এবং যেটা আমি আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো প্রয়োজন মতো জল। যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। এরপরে আমি জল দিয়ে একটা ফুটে আসলে মাছটা দিয়ে দেবো, ব্যাস তৈরি হয়ে যাবে। তারপর নামানোর আগে আমি একটু সামান্য সরষের তেল কাঁচা ছড়িয়ে দেবো। ব্যাস তেলাপিয়া ভাবে এভাবে একবার রান্না করে দেখো, অবশ্যই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।